নমস্কার, আমি জ্যোতিষ ঋতজ্ঞ। আজকে আমি আপনাদের গুরু শৌরির যোগ, সিংহাসন যোগ এবং ক্ষেত্র সিংহাসন যোগের কথা বলবো। তো প্রথমে বলি আমি গুরু শৌরির যোগ। গুরু শৌরির যোগ হচ্ছে কোনো জন্মকুণ্ডলিতে লগ্নে বৃহস্পতি এবং শনি যদি অবস্থিত হয় তাহলে তাকে গুরু শৌরির যোগ বলে। এই গুরু শৌরির যোগে জাত ব্যক্তি মন্ত্রী, কুলশ্রেষ্ঠ, বীর হতে পারে। যদি কোনো শুভ যোগ থাকে কোষ্ঠীতে, সেই ক্ষেত্রে সে এমএলএ, এমপি ও হতে পারে। এ হচ্ছে গুরু শৌরি যোগে যে জাতক জাতিকার থাকবে তাদের এরকম ফলাফল পেয়ে থাকে তারা। এবার আমি আপনাদের সিংহাসন যোগের কথা বলবো। সিংহাসন যোগ হচ্ছে বৃষ রাশি, কন্যা রাশি, বৃশ্চিক রাশি এবং মীন রাশি, এই রাশিতে সকল গ্রহ যদি অবস্থান করে তাহলে সেটা সিংহাসন যোগ হয়। এই সিংহাসন যোগে জাত ব্যক্তি রাজতুল্য ক্ষমতা সম্পদের অধিকারী হয়ে থাকে। এবার আমি আপনাদের ক্ষেত্র সিংহাসন যোগের কথা বলবো। ক্ষেত্র সিংহাসন যোগ কি? ক্ষেত্র সিংহাসন যোগ হচ্ছে শনি এবং বৃহস্পতি একে অপরের প্রতি যদি পূর্ণ দৃষ্টি দিয়ে থাকে তাহলে ক্ষেত্র সিংহাসন যোগ হয়। এবং দশমপতি কেন্দ্রে বা কোণে, ত্রিকোণে আর কি, কেন্দ্রে বা ত্রিকোণে যদি শুভ ঘরে মানে শুভভাবে থাকে তাহলে ক্ষেত্র সিংহাসন যোগ হয়। এই ক্ষেত্র সিংহাসন যোগে জাত ব্যক্তি রাজতুল্য ক্ষমতা সম্পদের অধিকারী এবং বিভিন্ন রকমের বিভিন্ন রকমের আপনার সুযোগ সুবিধা এবং বিভিন্ন রকমের সুফল সে পায়। তাহলে আজকে আমি আপনাদের সিংহাসন যোগ, ক্ষেত্র সিংহাসন যোগ এবং গুরুশরী যোগের কথা বললাম। আগামী ভিডিওতে আমি আপনাদের আরো অন্যান্য যোগের কথা বলবো। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাশে আপনারা থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। নমস্কার।